রাজনৈতিক অঙ্গনে এখন যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো আসলে কি হতে যাচ্ছে এই দেশে। নির্বাচন হবে নাকি হবে না, কবে হবে, কিভাবে হবে, এইসব নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। কিন্তু এই অনিশ্চয়তার আড়ালে যে ভয়াবহ খেলা চলছে সেটা অনেকেই বুঝতে পারছেন না। আওয়ামী লীগ মনে মনে চাইছে নির্বাচন না হোক। তারা ভাবছে নির্বাচন না হলেই তাদের স্বপ্ন পূরণ হবে। কিন্তু এখানেই তাদের হিসাবে সবচেয়ে বড় ভুল আছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এমন কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। খবর পাওয়া যাচ্ছে যে নির্বাচন না হলেও স্বাভাবিকভাবে দেশ চালানোর এবং ক্ষমতা ধরে রাখার পূর্ণাঙ্গ প্রস্তুতি ইউনূস সরকারের আছে। এটা কোনো গুজব নয়, এটা বাস্তবতা। সরকারের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় তারা শুধু নির্বাচনের অপেক্ষায় বসে নেই, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। অতএব যারা ভাবছেন নির্বাচন না হলেই আওয়ামী লীগের জন্য সুখবর আসবে, তারা মস্ত বড় ভুল করছেন। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি আসলেই আছে? হ্যাঁ, অনিশ্চয়তা আছে, এতে কোনো সন্দেহ নেই। সবাই চাইছে এই অনিশ্চয়তা দূর হোক, নির্বাচন হোক। কিন্তু নির্বাচন হলেই তো হবে না। এই নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার এবং বিশ্বাসযোগ্য। কারচুপির নির্বাচনকে কেউ নির্বাচন বলে না। নির্বাচনের সংজ্ঞাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। যতটুকু সমস্যা আছে সেগুলো দূর করতে হবে। আশা করা যাচ্ছে এইসব সমস্যা সমাধান হবে। 22 এপ্রিল থেকে আসলে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দেশ আসলে কোন দিকে যাচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটছে কিনা সেটা দেখা যাবে। বিএনপির হাতে যে অবৈধ অস্ত্র আছে বলে অভিযোগ, সেগুলো তারা কতটা ব্যবহার করছে সেটাও স্পষ্ট হবে। এরকম অনেক কিছুই সামনের দিনগুলোতে পরিষ্কার হয়ে যাবে। তো এই জায়গায় নির্বাচনী অনিশ্চয়তা একদম দূর হয়নি সত্য, আশা করা যায় দূর হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, নির্বাচন যদি নাও হয় তাহলেও চিন্তার কিছু নেই। ধরা যাক বিএনপি যদি তাদের ভোট চুরির খায়েশ ছাড়তে না পারে, তাহলে কি হবে? তাদের যে সন্ত্রাসী মানসিকতা আছে, পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার যে আগ্রাসী মানসিকতা আছে, সেটা থেকে যদি তারা ফিরে আসতে না পারে তাহলে সমস্যা হবে। সামান্যতম কারচুপি করলে তার পরিণতি হবে নির্বাচন বাতিল। কিন্তু এখানেও একটি মজার বিষয় আছে। নির্বাচন বাতিল হলেই যে আওয়ামী লীগের লাভ হবে এমন কোনো কথা নেই, বরং উল্টোটাই সত্য। আওয়ামী লীগ আসলে নির্বাচন চায় না। তারা জানে এবারে নির্বাচন হবে গণভোটের মতো। আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে না। এটা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে। অতএব আওয়ামী লীগ চায় এই নির্বাচন বানচাল হোক। তারা ভেবেছিল নির্বাচন না হওয়া মানেই 111 টাইপ কিছু একটা ঘটবে, তারপর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে, ইউনূস চলে যাবেন। কিন্তু এখানেই তাদের সবচেয়ে বড় ভুল। ইউনূস সরকারের এমন প্রস্তুতি আছে যা দেখলে বোঝা যায় তিনি কোথাও যাচ্ছেন না। নির্বাচন হলে তো হলোই। নির্বাচন হলে একটা সর্বদলীয় জাতীয় সরকার হবে, একটা ঐক্যের বাংলাদেশ তৈরি হবে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আর যদি নির্বাচন না হয় তাহলেও ডক্টর ইউনূস সরকার সুন্দরভাবে দেশ চালিয়ে যাবেন। এখানে অন্য কেউ ক্ষমতা দখল করবে এমন সুযোগ নেই। 111 ঘটবে বা কেউ পর্দার অন্তরাল থেকে খেলবে এরকম কোনো সম্ভাবনা নেই, এরকম সুযোগই নেই। মনে প্রাণে আওয়ামী লীগ চায় নির্বাচন না হোক, কিন্তু নির্বাচন না হলেও তাদের কোনো লাভ নেই, বরং ক্ষতিই বেশি। কারণ নির্বাচন হলে নির্বাচনের পর অনেকেই জামিন পাবেন, কিন্তু নির্বাচন না হলে তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরালোভাবে চলবে। অতএব আওয়ামী লীগের জন্য নির্বাচন না হলেও কোনো সুখবর নেই। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আওয়ামী লীগকে আপনি চিনবেন কিভাবে? এটা জানা জরুরি। কারণ আওয়ামী লীগের অধিকাংশ মানুষ যারা গ্রেফতার হয়নি তারা এখনও সমাজে আছেন। সবাইকে তো আর গ্রেপ্তার করা যায় না। আওয়ামী লীগ একসময় বৃহৎ দল ছিল, তাদের একটা বিরাট সমর্থক গোষ্ঠী আছে। তারা অপরাধী হোক বা অন্যায়কারী হোক, তারা বাংলাদেশের নাগরিক, এটা সত্য। তারা ভোটার, এটাও সত্য। এই অংশটা সমাজে কিভাবে মিশে আছে সেটা বোঝা দরকার। আওয়ামী লীগ চেনার কিছু আলামত আছে। দেখবেন এখন আওয়ামী লীগ যারা, তারা বিএনপিকে গালি দেয় না, জামায়াতকে গালি দেয় না, কিন্তু ইউনূস এবং জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে। যারা শুধু ইউনূস এবং এনসিপির সমালোচনা করে তারাই মূলত আওয়ামী লীগ। এখন প্রশ্ন হতে পারে, ইউনূস এবং এনসিপির সমালোচনা করা কি অন্যায়? না, অন্যায় নয়। ইউনূসের দুর্বলতা আছে, অনেক ভুল আছে, এতে কোনো সন্দেহ নেই। ইউনূসের ভুল আছে এটা জামায়াতও বলে, এনসিপিও বলে, সবাই বলে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ইউনূস এবং এনসিপিকে একসাথে সমালোচনা করলেই বুঝতে হবে এরা আওয়ামী লীগ। ব্যাকগ্রাউন্ড খুঁজলে প্রমাণ পাওয়া যাবে।
এনসিপিকে কোনোভাবেই সহ্য করতে পারে না আওয়ামী লীগ। এনসিপির কি কোনো ভুল নেই? অবশ্যই আছে। এনসিপির ছেলেরা লবিং বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে, অনেক কিছুই করছে। এনসিপির ছেলেরা দুর্নীতি করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা মন্ত্রণালয় চালাতেন, উপদেষ্টা ছিলেন, তাদের অনেকেই দুর্নীতি করেছেন। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে বিশ্বাস করার কারণ আছে। সবাই না, কিন্তু একটা বড় অংশ অপরাধে জড়িয়ে পড়েছে। কেউ কেউ চাঁদাবাজিও করেছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, এদের কথা আলাদা। এরা দুধে ধোয়া তুলসী পাতা, এদের গায়ে কোনো কাদা লাগেনি, কিন্তু অনেকের গায়ে কাদা লেগেছে। সেই সমালোচনা করুন, কিন্তু আওয়ামী লীগ, ইউনূস এবং এনসিপিকে দেখতে পারে না। তাদের প্রতি মারাত্মক বিদ্বেষ যাদের আছে, তারাই আওয়ামী লীগ। এটা কি আওয়ামী লীগের ভুল? না, এটা ভুল না। এটা তাদের ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আলামত। এটা দিয়ে আওয়ামী লীগ চেনা যায়। ইউনূস এবং এনসিপিকে এই মুহূর্তে যে পয়েন্টে গালি দেওয়া হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রেই সঠিক, কিন্তু তারপরও তারা আওয়ামী লীগ, এটা বোঝা দরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অন্যায় করেছে, গায়ের জোরে কাজ করেছে, অযৌক্তিক কাজ করেছে। ক্ষমতাসীনরাই বেশি ভুল করে, অন্যায় করে, জুলুম করে। কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে তখন হক কথা বলার চেষ্টা করে, সঠিক কাজ করার চেষ্টা করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানবাধিকার লঙ্ঘন করেছে, ভোট চুরি করেছে, পাতানো সাজানো গায়ের জোরে ডামি নির্বাচন করেছে। কিন্তু এখন ক্ষমতার বাইরে, এখন তারা সেই অন্যায় কথা বলবে না। এখন তারা মানবাধিকার পক্ষে কথা বলবে এবং বলছে। এখন তারা দুর্নীতির বিরুদ্ধে বলবে এবং বলছে। এখন তারা চাঁদাবাজির বিরুদ্ধে বলবে এবং বলছে। এখন তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবে এবং বলছে। এখন তারা অর্থ পাচারের বিরুদ্ধে বলবে এবং বলছে। এর মানে হচ্ছে এখন আওয়ামী লীগের লোকজন সমাজে যে কথাবার্তা বলে, দেখা যাবে বেশিরভাগই হক কথা। এই দুর্নীতি কেন হলো? এখন এই বৈষম্য কেন? এনসিপির ছেলেরা এত বাড়াবাড়ি কেন করলো? তাদের এই ভুল কেন করলো? হক কথা। কিন্তু তারা আওয়ামী লীগ, এটা বোঝা দরকার। এখন এরকম কথাবার্তা যদি কেউ বলে, তাহলে তাদেরকে কি আওয়ামী লীগ হিসেবে ধরিয়ে দেওয়া উচিত? না, উচিত না। তাদেরকে সমাজে স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে হবে। যেহেতু তারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিলেন না, তারা সফট আওয়ামী লীগ, এদেশের নাগরিক। অতএব তাদেরকে বিএনপি চাইলে নিতে পারে, জামাত চাইলে নিতে পারে, বুঝিয়ে সুঝিয়ে নিজেদের দলে নিয়ে নেওয়া যায়। বলা যায়, আপনি যেহেতু ফৌজদারি অপরাধের সাথে জড়িত নন, তাহলে আওয়ামী চেতনা লালন করার দরকার কি? আওয়ামী লীগ আর ফিরে আসবে না। এটা বাদ দিয়ে আপনার এই হক কথাটা আমাদের প্ল্যাটফর্মে এসে বলুন। এখন হয় বিএনপি, না হয় জামায়াত, যে কোনো দল যারা নিতে পারেন নিয়ে নিন। এটাই রিয়েলিটি। এখন মূল বিষয়ে আসা যাক। আওয়ামী লীগ চায় নির্বাচন না হোক, নির্বাচন না হয়ে একটা 111 ঘটুক, তারপর ইউনূস যাক, ইউনূসকে সরানো হোক, এনসিপি ধ্বংস হোক। কিন্তু এটা হবে না। এনসিপি বাংলাদেশে আজ না হলে কাল ক্ষমতায় আসবে। তারা ভুল ত্রুটি করলেও সংশোধন করে ক্ষমতায় আসবে। এটাই রিয়েলিটি। এটা লিখে রাখুন। এবারে জামায়াত জোটে ক্ষমতায় আসবে, আর না হলে ভবিষ্যতে ক্ষমতায় আসবে। আর ইউনূস নির্বাচন না হলেও দেশ চালিয়ে রাখার ক্ষমতা ধরে রাখার সব প্রস্তুতি তার আছে। ইউনূস সরকার সেভাবেই এগিয়ে যাচ্ছে। এই সরকার নির্বাচনের রুটিন ওয়ার্ক করে ফেলেছে, সব ধরনের উন্নয়নমূলক কাজ করছে, বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। একটা স্বাভাবিক নির্বাচিত সরকার যা করে সব করছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে ইউনূস সরকার দীর্ঘমেয়াদে থাকার প্রস্তুতি নিয়ে রেখেছে। তিস্তা মেগা প্রজেক্টের কথা ধরা যাক, যেটা যে কোনো সময় উদ্বোধন হতে পারে। সেই আলোচনা চলমান আছে। এই সরকার নতুন থানা অনুমোদন দিচ্ছে, যেটা নির্বাচনের মুহূর্তে কোনো সরকারের করার কথা না। বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, নিয়মিত আইন প্রণয়ন করছে। উপদেষ্টা পরিষদে আইনের খসড়া অনুমোদন হচ্ছে, চূড়ান্ত অনুমোদন হচ্ছে, গেজেট হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ হয়েছে। পে স্কেলের জন্য সবকিছু রেডি করা হয়েছে। এর মানে পরবর্তী সরকারের ভিত্তি স্থাপন করা হচ্ছে। পে স্কেল কমিশন প্রতিবেদন সবকিছু প্রস্তুত। আর যদি পরবর্তী সরকার না আসে বা নির্বাচন যদি সময় মতো না হয়, তাহলে ইউনূস নিজেই সেটা বাস্তবায়ন করবেন। সবকিছু করতে সবাইকে শান্ত রেখে দেশ চালাতে যা করা দরকার, সব পরিস্থিতি অলরেডি ইউনূসের হাতে আছে। এই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পাওয়াটাই বড় প্রমাণ। সরকারি কর্মকর্তাদের বেতন কত হবে, এটা এই মুহূর্তে ঠিক করার কথা না ইউনূসের। সেটা নির্বাচিত সরকার আসলে করার কথা। কিন্তু তিনি ঠিক করে দিয়েছেন, নির্বাচন না হলেও সময় মতো সরকারি কর্মকর্তাদের শান্ত করার মেকানিজম ইউনূস করে ফেলেছেন।